গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম করছি। গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে, শরীরটা প্রচণ্ড খারাপ, ভয়েস ওভার দিচ্ছিলাম, খুব কষ্ট করেই দিচ্ছিলাম। তো সকালবেলা করেছিলাম ভাত, ডাল আর আলু সিদ্ধ। ছোটো মেয়ে খেয়ে অলরেডি স্কুলে বেরিয়ে গেছে। আর এই যে আমি করেছি এখানে একটা মাথা আর দুটো লেজা, এটা ভাজা, এটাকে বলা হয় মাছ মাখা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, বিশেষ করে পান্তা ভাত দিয়ে বেশি খেতে ভালো লাগে। শুকনো লঙ্কা দিয়ে আরও বেশি ভালো লাগে, তবে ক্ষতিও বেশি। আর দেখবে যে কোনো মুখরোচক খাবার খেতে তো খুব ভালো লাগে, কিন্তু ক্ষতিও হয় কিন্তু বেশি। এটা কাঁচা লঙ্কা দিয়ে চাইলে তোমরা মাখতে পারো, তবে শুকনো লঙ্কায় বেশি টেস্ট হয়। গৌতমের খাওয়া হয়ে গেছে, বড় মেয়েরও মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমিই বাকি রয়েছি। আমি একটু দেরি করেই খেয়েছি, কারণ আমার শরীরটা সত্যিই আজকে খুব খারাপ। তো চলো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি এই যে অনেক দিনের যে মাছটা, সেটার একটা গতি করলাম। তবে এটা যে করলাম, এটা যে কি ভালো খাবো সবাই। তো মেয়েদের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়ে তো নেই, স্কুলে আছে, গৌতম আর ওদের হয়ে গেছে, আমি বাকি। দারুণ লাগে। এইভাবে পান্তা ভাতও খেতে খুব ভালো লাগে। চলো। তবু যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া না করেছি ততক্ষণ পর্যন্ত বেশ ভালোই ছিলাম। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন শরীরটা আমার আরও বেশি খারাপ হয়ে গেছে। কালকে তাও সকালবেলাটা বেশ ভালোই ছিলাম, তারপরে গিয়ে বিশ্বাস করবে না, এই যে তারপরে ঠাকুর স্নান করলাম, ভাবলাম স্নান করে নিই, অনেকটা বেজে গেছে, রান্নাও বসাতে হবে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এই যে দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করেছি। সকালে বিছানা তুললো, যেহেতু বিছানায় আবার এসে শুয়ে পড়েছিলাম, একদম বিছানার অবস্থা খুবই খারাপ ছিল। তো এই যে একটুখানি গুছিয়ে আর এইগুলো একদম মেশিনে নিয়ে দিয়ে আসবো। দুই ঘরের বিছানায় আবার নতুন করে পরিষ্কার করলাম। আর এই দেখো একদম উপরে চলে এসেছি মেশিনে দেওয়ার জন্য। তবে আজকে ধোবো না, রেখে দিয়েছি, কালকে ধোবো, এখন আর এনার্জি নেই। যেই ছাদে আসছি পরে গাছগুলোর দিকে তাকিয়ে দেখি গাছের গোড়াগুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। একদিন দুদিন একটু জল না দিলেই দেখছি কাঠ হয়ে যাচ্ছে। এখন প্রথমে জল খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তো না, 11:30 বাজে। তো এখন আর গুড মর্নিং বলে লাভ নেই। স্নান টান করলাম এইমাত্র। সকাল থেকে শরীর এত খারাপ, কালকে তোমাদের বিকেলে ভিডিওটা দিয়ে রাত্রেবেলা লুচি পুরি করলাম, সেটা এই ভিডিওটার সাথে তোমাদের কাছে অ্যাড করে দেবো। তারপরে বিশ্বাস করবে না, সারা রাত আমার যে কী পরিস্থিতি, মানে ওই লুচি পুরি খেয়ে, মানে সেটা ধারণা করার মতো না। এত শরীর খারাপ, বড় মেয়েরও নাকি খারাপ লেগেছে, আমি বুঝতে পারলাম না কেন। গরম গরম পড়েছে বলে হয়তো লুচিটা আমাদের শ্যুট করেনি বা সহ্য হয়নি। অনেক দিন পরেই লুচি করেছি, তোমরা তো সবটাই আমার ডেলি লাইফস্টাইলটা দেখছো, লুচি খুব একটা আমার ঘরে হয় না। তারপরে সকালবেলা উঠতেই ইচ্ছা করছে না, গৌতম বলে কিছুক্ষণ শুয়ে থাকো। তারপরে দেখি যে ছোটো মেয়ে স্কুলে যাবে, আমাকে তো করতেই হবে, কারণ ওই মেয়েটা কী খেয়ে যাবে। তাড়াতাড়ি করে একটুখানি ভাত বসিয়েছি, একটুখানি ডাল বসিয়েছি, আর গিয়ে তোমার মশলা মাছ ভাজাটা, ওইটা আর মেয়ে খেয়ে যেতে পারেনি, ও চলে গেছে, ও শুধু আলু সিদ্ধ আর ডাল ভাত খেয়ে চলে গেছে স্কুলে। তারপরে আমি উঠে দেখি কি, আগের ভোলা মাছের এক পিস লেজা রয়েছে, আবার শোল মাছের এক পিস লেজা রয়েছে, আবার ভোলা মাছের একটা মাথা আর পিস রয়েছে। কি করব এটা? এদিকে ফ্রিজে মাছ ভর্তি। তারপরে ওইটাকে আমি ভাবলাম ভেজে তাহলে একটু মাখি, তাহলে সকালে খাওয়া হয়ে যাবে। তারপরে ওইটা ভেজে মেখেছি, ও শীর্ষাও খেয়েছে, ওর বাবা খেয়েছে, আমি খেয়েছি। খাওয়ার পরে বিশ্বাস করলাম পুরো এসে শুয়ে পড়েছি। গৌতম বলে থাকিয়ে দুপুরে শুধু সিদ্ধ ভাত রান্না করবা। কিন্তু ছোটো মেয়ে যাওয়ার সময় বলে গেছে যে মা এসে যেন দেখি তুমি চিংড়ি মাছ করেছো, কারণ ওর ফেভারিট। হাজারো শরীর খারাপ হলেও না, ছেলে মেয়ের জন্য উঠে দাঁড়াতেই হয়। বিশ্বাস করে মাথা তুলতেই পারছি না। এখন ভাবলাম এই 11টার সময় যদি স্নান করে সমস্ত কাজকর্ম না করে পুজো না দিয়ে রান্না বসাই, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। যার জন্য এই যে উঠলাম, একটু জল খাবো, ঠাকুর পুজো দিলাম, এখন গিয়ে দুপুরে রান্নাটা ধীরে ধীরে করব, তারপরে শুয়ে পড়বো। যদি পারি উঠে তাহলে ওই চ্যানেলে বিকেলে 4টা-5টার দিকে ভিডিও দেব, যদি পারি, শরীর যদি কুলায় তবে দেব, নয়তো দেব না। মানে আর সত্যিই ভাল লাগে না। চলো তাহলে সকালবেলা চলো সারাদিন সঙ্গে থাকো, যেটুকু পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। এই যে বসে বসে একটু টিভি দেখছে, আর
বড় মেয়েকে আজকে ওর বাবাই নিয়ে চলে আসবে। লাইটটা ধরাতে হবে। বড় মেয়েকে ওর বাবাই নিয়ে চলে আসবে। এখানে রয়েছে মাছের তেল, কতটা কিচ্ছু করবো না, শুধু চিংড়ি মাছটা মেয়ে বলছে একটু মাংসের মতো করে করতে, বলে মা সর্ষে বাটা দিয়ে করবে না, মাংসের মতো করে করবে, আর চিংড়ির ছাল ছাড়াবে না, ছাল সমেত করবে। আর সকালের ওই মাছ ভাজা যেটা মেখেছি সেটা অনেকটাই রয়েছে। আর কি করবো, আর কালকে ওই যে পাবদা মাছের ঝাল করেছিলাম সেটাকে জানো তো, আমার যেহেতু কিছুই ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে, ওইটার মধ্যে আবার তেঁতুল দিয়ে জাল দিই, এটা আরও গ্যাস হবে জানি, তবে মনে হয় ওইটা দিয়েই দুটো ভাত খেতে পারবো। তোমরা বকা দিও না প্লিজ, খালি মনে হয় তেঁতুল ফেতুল দিয়ে মনে হয় দুটো খেতে পারবো, কিন্তু জানি ক্ষতি হয় এতে। আমলকিগুলো জানো আমি কি করে চাবিয়ে চাবিয়ে 24 ঘন্টা খাচ্ছি, আমার যে কি ভালো লাগছে নুন দিয়ে, খুব ভালো লাগছে। দিদিভাই বলেন, সঞ্চিতা দিদিভাই দারুণ করেছে সত্যি, আমলকিটা বেশ কাজে দিচ্ছে। আজকে দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে গৌতম এক টুকরা কেটে খেয়েছে, এই দেখো এইটুকু কেটে খেয়েছে। আমি বলছি খেয়েছো তো খেয়েছো, পুরোটা খেতে পারতে, বলছে না ওইটুকুই খেলাম ভালোই লেগেছে। আমি বলছি খেতে থাকো, রোজ খাওয়া উচিত। চলো রান্না বসায়, আর বেশিক্ষণ কথা বাড়াবো না, শরীরটা দিচ্ছে না সত্যি, তাও করতে হবে, কারণ মেয়ে এসেই জিজ্ঞেস করে বলে গেছে মা ই করবে, চিংড়ি মাছ ওইভাবে রান্না করবে। চলো পরে আসছি। তো সকালে দেখলে ডাল, মাছ মাখা, আলু সিদ্ধ হয়েছিল, একটু কষ্ট মষ্ট করেই করেছিলাম। তো এখন এই যে বসিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, যেটা কিনা মেয়ের পছন্দের। তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি আজকে। আর এই রিসেন্ট হয়েছে, কিছুদিন হয়েছে চিংড়ি মাছের খোসা ছাড়াচ্ছি না, কারণ এতেই ওরা বেশি টেস্ট পাচ্ছে, বলছে মা ঘিলু ঘিলু একটা ভাব লাগে। তো চল, ঘিলু ঘিলু ভাব লাগে যখন ওইভাবেই করি, তোদের পছন্দই আমার পছন্দ, তোরা যা বলবি সেটাই, তোরা যেটা খেয়ে পছন্দ করবি ওইভাবেই করব। তো ওইভাবেই করেছি। মেয়ে গেছে স্কুলে, যাওয়ার আগেই বলে যায়, সব সময় বায়না করবে মা যাচ্ছি আজকে, এসে কি দেখব, কি রান্না করবে। আর এসে ও স্কুল থেকে আগে এসে ও একদম সমস্ত ঢাকনা খুলে দেখবে কোথায় কি রান্না করেছি, বিশেষ করে ওর পছন্দের জিনিসগুলো হয়েছে কিনা। দিলাম একটু কালো জিরা ফোড়ন, তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, দিলাম একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো। তো এবার এটাকে ভালো করে একটু নুন দিয়ে না মজিয়ে নেব একেবারে, টমেটোটাকে মজে গেলে ভালো হবে। পরিমাণ মতো একটু হলুদও দিলাম। তারপরে এবার এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু কষতে হবে। যে কোনো রান্না দেখবে একটুখানি ভালো করে যদি কষিয়ে নাও না, তবে নিরামিষ রান্নাটা একটু অল্প আঁচ দিয়েই কষাতে হয়। মাছের তরকারি মানে আমিষটা তোমরা যদি একটু আঁচটা বাড়িয়ে কষালেও কিন্তু অসুবিধা নেই, ওইটা বরং টেস্টটা বাড়ে। বাট নিরামিষ রান্নাগুলো সবসময় আঁচটা কমিয়েই দিতে হয়। তো দেখো আমি মশলাটাকে বেশ সুন্দর কষে নিয়েছি, তারপরেও আমি জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষেছি, যেটা তোমাদের কাছে শেয়ার করলে একটা ভিডিওতে প্রায় 30 মিনিট হয়ে যাবে একটা রান্নাই, তো ওইভাবে তো আর দেখানো যায় না। তারপরে দেখো মাছগুলোকে ছেড়ে দিলাম, এবার বেশ ফুটেও উঠেছে, এবার একটু ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে দিলাম। খেতে খুব ভালো হয়। সর্ষেটা একটু কম দেবে, সর্ষে কম দিলে ভালো বেশি লাগে এই তরকারিটা। এখন দেখছি একটু ঝোল ঝোল, তারপরে একদমই গাঢ় হয়ে যাবে, একটু পরেই গাঢ় হয়ে যাবে। আর এটা কি করেছি জানো, এটা হচ্ছে কালকের পাবদা মাছটা, এটাতে একটুখানি কাঁচা মানে টমেটো আর একটুখানি তেঁতুল দিয়ে এটাকে আবার নেড়েছি আমি খাবো বলে। আর বলো না আমার বদমাশি, তোমরা আমাকে বকবে আমি জানি। তো এইখানে হচ্ছে গিয়ে জলটা ভরে নিলাম, তারপরে এই যে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েদেরকে। খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কিছু, কিন্তু ছুটকি এখনও বসে বসে টুকটুক টুকটুক করে খাচ্ছে। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। আর গৌতম আজকে রাত্রে যেহেতু ঘরেই থাকবে, 2 দিন পর পর নাইট করেছে, আর বললাম না নাইট এখন আর বুধ বৃহস্পতিবার না, তো আর রাত্রেবেলা আর কি বললাম যে তাহলে একটু আলুর দম করবো আর একটু লুচি করব। প্রথমে ইচ্ছা ছিল মটরশুঁটি দিয়ে তারপরে করব, মটরশুঁটির কচুরি করবো আর কি। তো কচুরিতে এত তেল টানে না, এত তেল টানে, তো মনে হলো না তার থেকে বরং লুচিই করি। আর নিরামিষ আলুর দম, একদম নিরামিষ আলুর দম করার মানে করবো আর কি, নতুন আলু দিয়ে। তবে এই নিরামিষ আলুর দমটা গৌতম একদমই খেতে ভালোবাসে না, কেন কি জানি। আর রান্না করার পরে যে কি হয়েছে সেটা তোমাদের কাছে অবশ্যই বলবো, মানে এত শরীর খারাপ নিয়েও রান্না করার পরে যে পরিস্থিতি হয়েছে সেটা যদি তোমরা শোনো না, তোমরা জাস্ট অবাক হবে। হ্যাঁ, তো যাই হোক কিচ্ছু করার নেই। তো চলো এখন একটুখানি শুয়ে থাকি, অনেক খারাপ লাগছে শরীরটা, অনেক মানে তোমাদের বোঝাতে পারবো না, মানে কেমন যে একটা লাগছে না মাথার এই জায়গাটা। আর এটা কি হয় জানো, তোমাদের কাছে আমার বলতে দ্বিধা নেই, মানে শরীর খারাপ হওয়ার মানে মিন্স হওয়ার আগে নয়তো পরে আমার এই জিনিসটা হয়। তার মানে এখন দেখছি আগে হলো, তারপরেই শরীর খারাপটা করবে, তোমরা দেখো, তারপরে মিন্সটা হবে আর কি।
তো এই মাথা যন্ত্রণাটা হয়। আমি এটা বুঝতে পারছি না, এটা লজিকও খুঁজে পাই না, কিন্তু আমি যতবারই দেখেছি এটা খেয়াল করি। দেখবে কিছুদিন আগে যখন ওই যে আবার এরকম হয়েছিল তখনও একই, সবসময়। আজকে বলে দিলাম তোমরা এই জিনিসটা খেয়াল করবে, আমার সাথে এটা হয়। আমি জানি এটার কোনো লজিক আমি খুঁজে পাই না। ভালো লাগছে না, তবু যেটুকু করার করতেই হবে। ছেলে মেয়ে ঘরে রয়েছে, অন্তত ওদের জন্য উঠে দাঁড়াতেই হবে। আর নয়তো জানো তো, বাপের বাড়ির কাছে থাকলে একটা সুবিধা, ফোন করে দিলাম, দাদা হয়তো একদিনের জন্য একটা কিছু দিয়ে গেল, খেয়ে নিলাম। তাই দাদা খুব আফসোস করে, মা বাবাও আফসোস করে যে তুই অনেকটা দূর বলে তোর জন্য কিছু করতে পারি না। সত্যি আমি এই যে মায়ের ঘর থেকে এখানে আসি, আসার পরে একভাবে নিজের হাতের খেতে খেতে না বিরক্ত লাগে। কত নিজের রান্না একভাবে খাওয়া যায়। আর কখনো একটু মনে হয় কেউ যদি একটা কিছু করে দিত। অনেক বাড়িতে দেখবে কি ছেলেরা হয়তো দেখা গেল কখনো একটু এগিয়ে দেয় অনেক কিছু, কিন্তু আমাদের ঘরে গৌতম পারে না, একদমই না। মানে ওইগুলোর ধারে কাছে না। ওকে জলের বোতলটা বরং এখানে শুয়ে থাকলে ওর কাছে এনে দিলে ওইখান থেকে নিবে। অনেক সময় আমাকে যদি ঘরে ঢুকতে দেখে তাহলে ওই যে সাইডে রয়েছে ওইখান থেকেও বলবে কি হাতে দেওয়ার জন্য, এরকম টাইপের। ও কখনো এগুলো করবে না। আর আমার জামাইবু কিন্তু করে, আমার জামাইবুর এই ইয়েটা আছে, অভ্যাসটা আছে। মানে দিদির অসুখ করলেই রান্না করতে পারবে না, কিন্তু বসিয়ে দেবে আর সব ভাতে সিদ্ধ দিবে, ভাত ব্যাচ ব্যাচ করবে, কাদা কাদা হয়ে যাবে, এক গাদা খানিক সেদ্ধ দেবে। দিদি যেহেতু সেদ্ধ করতে ভালোবাসে, কিন্তু যেরমই হোক করে তো দেয় মুখের সামনে, এটাই অনেক বড়। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এখন একটু শোবো, তারপরে আবার আসছি একদম রাত্রে বা সন্ধ্যার দিকে, ঠিক আছে? চলো। তো রাত্রে এই যে দেখো, রাত্রে কি করছি বুঝতেই পারছো। এখানে নিলাম কিছু কাজু আর এখানে নিলাম কিছু চালমগজ, তার মধ্যে একটু আদা নিলাম, এটাকে খুব সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর একদম কিছু নতুন আলু, সেটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, আগেই সেদ্ধ করে। এখন বসিয়েছি আলুর দম বসিয়েছি, আর এদিকে হচ্ছে ময়দা মাখা হয়ে গেছে। আলুর দমটা হয়ে গেলে লুচি গরম গরম করে নেব। আর ওই যে ম্যাডাম বসে রয়েছে ভাত খাবে, ওই যে আমার মাইক্রোওভেনে ভাত দিয়েছি, দেখো মাইক্রোওভেনে তরকারি টরকারি সব দিয়ে ওই যে বসিয়েছি, এখন খাবে ভাত। তোমরা ভাবো, হ্যাঁ, লুচি একটু তরকারি এগুলো খেতে হয় না, এগুলো খাবে না, শুধু ভাত, ওকে শুধু ভাত দাও। এখন ওই চিংড়ি মাছ আবার করা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে ভাত দাও। ওই যে ভাত এখন থালায় দিয়েছি গরম করতে, ওই ভাত খাবে। এই যে ভাতটা বেড়ে দিলাম। এই যে এটা হচ্ছে মাছ, তোমরা দেখেছো মাছ মাখা, আর এটা হচ্ছে তেঁতুল দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এই যে এটা হচ্ছে চিংড়ি। ডাল খাবে না বলছে। চল তাহলে যা খাবি তাই। চলো ম্যাডামকে দিয়ে আসি, ম্যাডাম খাক, ম্যাডাম ভাতের ভুক্কার। এই যে ইস কি আনন্দ, দেখে না, চিংড়ি মাছ দেখলেই ওর চোখ মুখ দেখলেই বোঝা যাবে। দেখো দেখো অবস্থা দেখো, মানে চিংড়ি মাছের এত চিংড়ি খায়, সবাই বলে উপকার না, তাও তুমি চিংড়ি খাও। এই যে খাবারটা দিলাম, এ খাবে বসে বসে। আর দিদি গেছে কম্পিউটার টিউশনিতে, আর ওর বাবা গেছে ওয়াশরুমে। তো আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, যে সেদ্ধ করে থাকলো। এখানে দেখো দারচিনি, এলাচ আর লং ফোড়ন দিলাম, দিলাম একটু জিরা ফোড়ন, একদম নিরামিষ করব তাই কাজু আর চালমগজটাই খালি দিলাম। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম, আর 2-1টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যে খায় করে খাবে, মেখে খাবে। দিলাম পরিমাণ মতো একটু নুন। এবার খুব সুন্দর করে কষে তার মধ্যে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষে দিয়ে দিলাম 2 চামচ চিনি। তারপরে আবারও দেখো এই আলুটাকে মশলার সাথে অনেকক্ষণ ধরে আমি কষে নেব। কষে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জলটা দেব। যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, এটা কিন্তু ফ্রাইড রাইস দিয়েও খুব ভালো লাগে এই নিরামিষ। আর নামানোর আগে দেখো দিচ্ছি কঞ্চুরি মেথি, মেথি দিয়ে, তারপরে এর মধ্যে কিন্তু ঘি দিয়ে, অনেকটা ঘি দিয়ে কিন্তু আমি নামিয়ে দিলাম। এটা হচ্ছে একটা নিরামিষ আলুর দম, তার সাথে কিন্তু পুরি অনেক ভালো লাগে, কিন্তু আমি না পুরিটা অনেক তেল লাগবে বলে অত তেল তেল ভালো লাগে না, যার জন্য লুচি করে নিচ্ছি। আর আমাদের ঘরে লুচিটাই সবাই ভালোবাসে বেশি পুরির থেকে। যাই হোক, তারপরে এই যে দেখো ভেজে নিচ্ছি। খুব কষ্ট হচ্ছিল, ওই যে বলে না লোকে সার্নিকের জোরে করা এক ধরনের, ওরকম করে করেছি। যেহেতু সবাই ঘরে রয়েছে, খাবে, বায়না করেছে, আর আমিও মুখ দিয়ে বের করেছি করব, না করে দিলে না মনটাও কেমন লাগে। কিন্তু খারাপ লেগেছে কোনটা জানো তো, এত পরিশ্রম করে করেছি, যখন গৌতমকে দিলাম তরকারিটা, শুধু একটু চিনি দিয়েছি বলে ওই তরকারিটা ওর একটুও ভালো লাগেনি বলছে। আর ওই যে কনসরি মেথি দিয়েছি, বলে এটা তুমি রেস্টুরেন্ট থেকে শিখেছো, কেন ওইভাবে রান্না করেছো, ঘরোয়া রান্নায় এইগুলো কখনো দেবে না।
তো আমি বললাম একটু আলাদা অন্যরকম ফ্লেভার আসবে। তরকারিটা দেওয়ার সাথে সাথে একটা চামচও খায়নি, তার মধ্যে শুধু লুচিগুলো চাবিয়ে খেয়েছে। তার মধ্যে আমি এনে বললাম নলেন গুড়ের রসগোল্লা আছে, একটা রসগোল্লা দিই। বললাম তাহলে গুড় দিয়ে খাও, ঝোলা গুড় রয়েছে। মানে কিচ্ছু নেয়নি, জাস্ট খেয়েছে কি বলো তো, খালি খালি বসে বসে খেয়েছে। এটাই খুব খারাপ লেগেছে যে একটা জিনিস এত কষ্ট করে করেছি, অন্য কিছু দিয়ে খেতে পারতে। তো চলো আজকের মতো টাটা।